স্কুলে থাকা অবস্থায় ম্যাডাম ক্লাস নিচ্ছিল, তো ম্যাডাম সবাইকে প্যারাগ্রাফ লিখতে দিছে ইউর এম ইন লাইফ। তা আমিও লেখা শুরু করছি, আমি লিখতেছি, দেখি যে ম্যাডাম আমার পাশে এসে আমার লেখা পড়তেছে। তো কিছুক্ষণ পরে টাচ করে আমার খাতাটা টান দিয়ে নিল, নিয়ে বলতেছে এই ছেলে দাঁড়াও। তো দাঁড়াইলাম, তারপরে ম্যাডাম আমার প্যারাগ্রাফটা বাংলায় সবাইকে পড়া শোনাই দিছে যে সবাই হতে চায় ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, আর আমি হতে চাই একজন রিক্সাওয়ালা। ইটস মাই এম ইন লাইফ। তো এটা শুনে সবাই হাহা করে হাসতেছে, মানে সবাই বুঝতে পারছে যে আমি মজা করে লিখছি, বাট ম্যাডাম সিরিয়াস ছিল। সবার চপাত করে আমার পেছনে 4-5টা বাড়ি। তো বেশ কয়েক বছর কেটে গেছে, এখন আমি একটা জব করি, আর আমার একটা গার্লফ্রেন্ড আছে, ওর নাম অহনা। তো অহনার সাথে আমার ভালোই রিলেশনটা চলতেছিল। তো হঠাৎ করে অহনা বললো যে আমাদের বিষয়টা আম্মা জেনে গেছে, তোমা এখন কি হবে? তো বলতেছে আম্মা তোমার সাথে দেখা করতে চাইছে, তোমাকে আজকে আসতে হবে বাসায়। আমি ভয়ে ভয়ে গেলাম, গিয়ে ড্রয়িং রুমে বসে আছি। হঠাৎ করে দেখি একজন মহিলা আসলো। ওমা, এ দেখতেছি সে আমাদের ইংরেজি ম্যাডাম, আমার রিলেশন গেছে। তা আমি দাঁড়া থেকে সালাম দিলাম যে ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম বললো বাবা বসো বসো, ওয়ালাইকুম আসসালাম। পরে বলতেছে তোমাকে চিনা চিনা লাগে বাবা। কই যেন দেখছি। না তো ম্যাডাম। বলতেছে ও তুমি তো সেই স্টুডেন্টটা না, যে এম ইন লাইফ রিক্সাওয়ালা। কি বলবো আমি, মাথা নিচমিকটা দাঁড়ায় আছি। বলতেছে তো তোমার এম ইন লাইফ পূরণ হয়েছে? বললাম না ম্যাডাম। বলে কি করো? বললাম তো জব করি। বলতেছে তুমি আমার মেয়ের তো কোনো শখ পূরণ করতে পারবো না, তুমি তোমার এম ইন লাইফই পূরণ করতে পারো না, তুমি আমার মেয়ের শখ কি পূরণ করবা? তুমি এখন আসতে বলো, যাও। কি বলবো আমি মাথা নিচমিক দিয়ে উঠে চলে যেতে নিছিলাম। পরে ম্যাডাম পেছন দিক থেকে আমাকে ডাকলো, এই ছেলে শুনো। জি ম্যাডাম। তারপর ম্যাডাম বললো সেদিন তুমি মজা করতেছিলে আর আমি সিরিয়াস ছিলাম, আর আজ আমি মজা করতেছি আর তুমি সিরিয়াস। বসো। আমি বুঝি নাই বিষয়টা, বুঝতে আমার অনেকক্ষণ সময় লাগছে। যাই হোক, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। তো হবু বউয়ের সাথে কথা বলতেছি, বলতেছে জান তুমি কোনো টেনশন করো না, তোমার এম ইন লাইফ আমি পূরণ করবো। মানে? আম্মা বলছে বিয়েতে যৌতুক হিসাবে তোমাকে একটা রিক্সা দিবে, আর ওই রিক্সায় চড়ে আমি সারাক্ষণ ঘুরবো, তুমি চালাইবা। বিয়া ব্রেকআপ করতাম না বিয়া।